সুন্দরী চলেছে একা পথে, সুন্দরী চলেছে একা পথে, সুন্দরী চলেছে একা। তোমার বাড়িতে কি মা বোন নেই? আছে, ঠিক আছে। তুমি অন্য মেয়ের পেছনে এইভাবে ঘুরতেছো কেন? না, আপনার মতো মেয়ে আমি দেখিনি তো জীবনে, তাই। বেয়াদব ছেলে কোথাকার। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। লুচের বাচ্চা, লুচা তোরে বাধা করলাম, তুই তাও আমার পেছনে ঘুরতেছো। ওরে বাবা রে, এদের কারণে রাস্তাঘাটে হাঁটতে পারি। কি খবর? আপনাকে তো আমাদের এই এলাকায় আগে দেখি নাই। কে আপনি? ওয়াও, আপনার চোখ দুটো তো অনেক সুন্দর। আমি তো আপনার চোখের মায়ায় পড়ে গেছি। আপনি, ওয়াও, আপনার হাত তো অনেক সুন্দর, কিন্তু আপনি এরকম ইয়ে পরে আছেন কেন? আরাম দাদা, আরে বড় ভাই, আপনি এই জন্য তো কই আপনি এরকম করে বেড়াইতেছেন কেন? আমি এরকম না সাজলে তো আমি আপনার চরিত্রই আমি বুঝতে পারতাম না, তুই যে এত জঘন্য, এত খারাপ। আচ্ছা বড় ভাই, ওগুলো বাদ দেন, ওগুলো বাদ দেন। মানুষ দেখলে ছেলে এইরকম করিস? হ্যাঁ, ওগুলো বাদ দেন, ওগুলো কথা বাদ দেন, ওগুলো আর লজ্জার কথা কইেন না। আপনার এইরকম অবস্থা কেন? আপনার এইরকম অবস্থা কেন? আমার এইরকম অবস্থা কেন আপনি জানেন না? না। আরে বর্তমান দেশে যে পরিস্থিতি, খবর শোনেন নাই? কি খবর? আচ্ছা কি কোন খবর, কেমন না শোনেন? খালি মেয়ের পেছনে পেছনে ঘুরে অভ্যাস হয়ে গেছে তোমার, নয়? আর খবর আছে, দারুণ খবর আছে এখন। খবর দেখলে একেবারে সেই রকম পরিস্থিতি, উত্তেজনা অবস্থা। এর সাজার মতো তো একটা পরিকল্পনা আছে। কি জন্য ছাড়া এরকম হয়েছেন তো তোমার? এরকম হচ্ছি, খবর শোনেন নাই ছেলে? সত্যি খবর শোনেন নাই? না 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 না, খবর দেখিনি তো। ওই জন্য আপনি এলে জানেন না। আর বর্তমান ডেঙ্গু মশা, হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, ডেঙ্গু 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 মশা দিনে রাইতে সবসময় মানুষকে কামড়াচ্ছে। এবং ডেঙ্গু মশার কারণে ম্যালেরিয়া রোগ পর্যন্ত হচ্ছে। অনেকে হাসপাতালে ভর্তি আছে, অনেকে মারা গেছে, এবং অনেক হাসপাতালে জায়গা দিতে পারতেছে না এই ডেঙ্গু রোগীদের কারণে। তারা মশাই ঠিক মতো রাতে ইয়ে করে না। আর এখনকার মশা দিনে কামড়ায়, রাইতে কামড়ায়। যখন একটা কামড় দেয়, চুলকাইতে গলায় ফুলি দম্বল হয়, মনে হয় 300 টাকার কামলা নিয়ে খালি চুলকাই। আরে হ্যাঁ, ডেঙ্গু মশার হাত থেকে বাঁচার জন্য আমি মানে সেফটির জন্য আমি এটা ব্যবহার করতেছি। আর ঠিকই কথা কইছেন। দিনত মোক কাল মশা কামাইছে, তো চুলকেতে চুলকেতে ফুলি উঠছে একেবারে। হ্যাঁ, ওই জন্য তো তোমার এখনকার ডেঙ্গু মশা, এখনকার সবাই তো। আর মোর ভাইটা কাল ঠিক আছিল না, আবার দেখো আজ জ্বর হয়েছে, বিছানা ছুটি আছে এলাম। ওই ডেঙ্গু মশা কামড়াইছে, ওই কারণে জ্বর হচ্ছে, ডেঙ্গু জ্বর আছে। ওই ডেঙ্গু মশা, তাহলে ডেঙ্গু মশার সাথে তোমার এলের সাথে কি এলে এরকম হয়েছেন কেন? আর এই বেলে বসছি জন্য ডেঙ্গু মশা কামড় না পায়, দেখছো না বোরকা? এই বেলে বসছি, পলিথিন দিছি, যেন মশা কামড়াইবি কুদি। সেফটির জন্য বসছি, সাবধানের মাইন্ড নিয়ে একটা কথা আছে, বুঝছেন? হ্যাঁ, এই সাবধানের কারণে আমি এরকম ভাবে বসছি, মানে কোনো মশা যেন আমার, মানে মশা মাছি যেন আমাকে কামড় দিতে না পারে। এমনি কয় তোমার বেলে বুদ্ধির জাহাজটা, তোমার তো ভালোই বুদ্ধি দেখো। বুদ্ধি না থাকলে ফিরে এই বেলে বেড়ায়। বুদ্ধি করছেন না, তোমার জিনিসটা ভালো আছে। তা তোমাকে দেখি তো মুই চেংড়ি মনে করছিলাম। তা না, বুদ্ধিটা ভালো আছে, বুদ্ধিটা ভালো আছে। মানে এরকম বুদ্ধি আর কোন আছে বাংলাদেশে? না না না, এখনকার মানুষ হয়েছে সব বেখেয়াল। সব মানে ডেঙ্গু মশা যে কি কারণে কামড়াচ্ছে, কখন কামড়াচ্ছে, সেগুলো তো কারো ধারণা নাই। সবাই মগদর বাড়ির যে আশেপাশে যেখানে এইরকম করে কি তোমার সারা জীবন বেড়াইবেন? তা কোন একটা বুদ্ধি বের কেন? তোমার তো বুদ্ধির জাহাজ। কি করলে হয়েছে তোমার ডেঙ্গু মশা তাড়াতাড়ি মরি যাইবে, ডেঙ্গু মশার প্রতিরোধ থেকে আমরা রক্ষা পাবো? বুদ্ধি একটা আছে বা শুন। হ্যাঁ, কন্ত বুদ্ধির জাহাজ তোমার থাকতে কেমন এগুলো করিবে না? তোমার কন্ত বুদ্ধিটা আপাতত সেফটির জন্য এটা ব্যবহার করি। তোমার বুদ্ধিটা কোন তাড়াতাড়ি। এখন চারিপাশে বাংলাদেশের মানুষ যদি সচেতন না হয়, তাহলে তো ডেঙ্গু মশা প্রতিরোধ করা যাবে না। যার কারণে আমি প্রথমে এই সেফটির জন্য, ডেঙ্গু মশা থেকে বাঁচার জন্য আমি এই সাজ নিছি, জানি ডেঙ্গু মশা থেকে আমি বেঁচে থাকতে পারি এবং ডেঙ্গু জ্বর থেকে বাঁচতে পারি।
ডেঙ্গু মশা থেকে বাঁচার জন্য হ্যাঁ। এখনকার প্রতিটা বাড়িতে করণীয় কি জানেন? কি কি করণীয় করতে হবে আমাদের? করণীয় আছে বাড়ির আশেপাশে ময়লা আবর্জনা যা আছে সব পরিষ্কার করতে হবে। ময়লা আবর্জনা মানে যেগুলো জঙ্গল টঙ্গল এগুলো সবগুলো হ্যাঁ, পরিষ্কার করে সবগুলো রাখবে। বাড়ির সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে লাগবে। হ্যাঁ। আর বাড়ির আশেপাশে যে পাত্রগুলো আছে না, হ্যাঁ, ওই যে প্লাস্টিক আইসক্রিম খেয়ে ফেলায় যে ঢোঙাগুলো, আইসক্রিমের ঢোল, তারপর ওই যে নারকেলের ঢোঙা এগুলো ঢোঙা এগুলো আছে না, এগুলার বৃষ্টির পানি জমার কারণে এগুলার থেকে মশা উৎপন্ন হয়, আর এগুলার থেকে ডেঙ্গু মশার উৎপত্তি হয়। তাই তো আমার বাড়ির পেছনে অনেকগুলো জঙ্গল, ওই জন্য দিনও তো মশা কামড়ায়। আর এখনকার মানুষ ওই যে রাতে মশাই টাঙ্গে না, কয়েল লাগায় না, যার কারণে তো মশাগুলোর উৎপাত বেশি, যার কারণে মশা প্রতিদিন কামড়াচ্ছে আর ডেঙ্গু রোগ ছড়াচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে। তাহলে হচ্ছে তোমার বাড়িঘর সবগুলো পরিষ্কার থুবেন লাগবে। হ্যাঁ, বাড়িঘর সবগুলো পরিষ্কার থুবেন রাখবে আর প্রতিটা মানুষকে সচেতন থাকেন রাখবে। আচ্ছা আচ্ছা ঠিক আর আছে। ডেঙ্গু মশার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সবাইকে জানতে হবে, তাছাড়া এই ডেঙ্গু প্রতিরোধ করা আচ্ছা যাবে না। মুই এলাই মোর বাড়িঘর পরিষ্কার করছো, তা তোমার এরকম হয়ে বেড়াইবেন নাকি? তোমার এগুলো যাও খোলে ধুয়ে না বাড়িঘর পরিষ্কার করো, সবাইকে সেফটির জন্য সবাইকে এগুলো জানে ব্যবহার করেন নাকি? তা ওই কথাগুলো সবাইকে জানে দাও। তা এরকম করে বেড়ান না, যার কারণে তো আমি এইভাবে বেড়াইছি। তা এরকম করে বেড়ান না, ফির সামনে ফির কোনো চ্যাংড়া আরো ফির কোনো কিছু করবে, এরকম করে বেড়ান না। মুই যে পরিষ্কার করো বাড়িঘর গুলো। আচ্ছা।